এক কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দেব। ছেলেপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি আয়। মেয়ে তো খুব মিষ্টি দেখতে। এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখি নাই। ভুল বললেন ভাইজান। বর্তমান বিশ্বে সুন্দরীদের যে তালিকা আছে সেখানে 1 নম্বরে আছে রাশ্মিকা মান্দানা। নাম শুনেছেন নিশ্চয়ই। 257টা দেশের মধ্যে ফেস কাটিং এ এসে এখন 1 নম্বরে। বলেন ঠিক না বেঠি? ঠিক ঠিক। আসলে এখন তো সবাই মেকআপ সুন্দরী। মেকআপ করলে যমুনা টিভি, আর ধুয়ে ফেললে আনোয়ার টিভি। আপা, আমার মা জননী কিন্তু খুব সুন্দর গান করে। সবার একটা গান শুনে দাও না। 71-এর সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ান বাগি বাবা যান। আরে এগুলো কি ধরনের গান? একটা ধর্মীয় গান শোনাও না। তপ্তবি তপ তপ্তবালি উসব সুফাপ সুপ সুফালি তপ্তবি তপ। আর গান গাইতে হবে না। আমার মনে হয় কি আমরা আগে সবাই একজন একজনের সাথে পরিচিত হইনি, কি বলেন? হ্যাঁ, আগে পরিচিতি পর্বটা হওয়া উচিত। আমি হলাম পাত্রের মামা, উনি কিন্তু একই সাথে আমার দুলা ভাই আবার শ্বশুর। আরেক হিসাবে উনি আমার তাওয়াই লাগে। আবার ওনার যে চতুর্থ স্ত্রী, তার ছোট বোন আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার ভাইরা। চুদলিং পং। আবার ওনার যে দ্বিতীয় স্ত্রী, সে আবার আমার খালা লাগে, সেই হিসাবে উনি আমার খালুও হয়। এরা এত বিয়ে করেছে আর আমি একটা বিয়ে করতে পারছি না। হায় আল্লাহ খালেদ, আমি যদি একবার বিয়ে করতে পারতাম, আমি জানি না ভবিষ্যতে আমি চেঞ্জ হব কিনা, কিন্তু যদি পারতাম জীবন দিয়ে সংসারটা করতাম। আমি বউয়ের হৃদয় জয় করার চেষ্টা করতাম, কারণ বউয়ের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। মানে বিয়ে পরে আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট ব্যাক করব। এখানে যে যার পাশে মানে একজন আরেকজনকে সাপোর্ট করলেই সফল হওয়া যায়। তাহলে তো খুবই ভালো হয়। তুমি কেক বানায় দিবা আর আমি আগারগাঁও কেক স্টেশনে নিয়ে কেক বিক্রি করবো। ওই দেখো আপা জান, কেকের কথা মনে করাই দিছে। আপনাদের জন্য কিন্তু কেকের ব্যবস্থা আছে। কইরে নয়ন, এই কেক লে, মেহমানকে কেক দে। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি পাই। উরি উরি বাবা উ বাবা। দাও মা, তুমি কেকটা কেটে ফেলো। কেকটা কাটার আগে আর একটা গান শোনে। না না না, আর গান না 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 শোনে। কি নাম সে ফখরুল দাদা, বইসা রইছে তসলিমা, কাটবো আমি তাহমিনা, দর্শকে খাবে মজা করিয়া। হাই, দর্শকে খাবে মজা করিয়া। কেকটার দাম কত? 500 টাকা। আমি আপনাকে 5000 টাকা দিব, আপনি এটা খেয়ে দেখাবেন। এটা তো আমি সবার জন্য বানাইছি, আমি খাবো কেন? দেখেন মামা, এই কেকের দাম 500 টাকা, আমি ওনাকে 5000 টাকা দিব, তাও যদি উনি না খায় তাহলে কি বোঝা গেল কেকের মধ্যে ভেজাল আছে। জি অবশ্যই। আরে আমি খাচ্ছি। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই। মা, তুমি রান্না করতে পারো তো? আমার ছেলেটা খুব ভোজন রসিক। না 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 না, রান্না করা লাগবে না। আমি তো রাতে এমনিতেই অনেক লেট করে খাই, কাজটা থেকে ফিরতে দেরি হয়ে যায়। তখন ওই 300 ফিটে নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, ওইখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। হাঁসের মাংস আমার আবার খুব পছন্দ। ওইটা বেশি দেরি হয়ে গেলে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, তখন মাঝে মধ্যে ওয়েস্টিনে গিয়ে নাস্তা করি। দেখেছো বিয়ে হওয়ার আগেই কেমন বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে। আসলে এটাই আমার পারিবারিক শিক্ষা। ছোটবেলা থেকেই আমার বাবা আমাদেরকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের পছন্দই ফাইনাল নয়। আমাদের একজন লিডার আছেন, উনি দেশের বাইরে থাকেন। উনি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলবেন। জি জি জি। আসসালামু আলাইকুম। সামনে তোমার বিয়ে আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, কবির আঙ্কেল বলেছে তাদের ভাতিজার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তারা আমাকে এইভাবে ভালো রাখার ব্যবস্থা করবেন। তারপর তুমি তোমার চাচা চাচি বাবা মাকে কনভিন্স করে ফেলবে যাতে বিয়েটা হয়। আর যদি আমাদের ছেলে খারাপ হয় তাহলে তুমি ডিভোর্স দিয়ে দিও, হয়ে গেল। কবির রহমান জানেন নাকি আজকের বিয়ের নায়ক আপনি। আমাদের তো মেয়ে পছন্দ হয়েছে। মা, তোমার কিছু জিজ্ঞেস করার আছে ছেলেকে? আপনার শার্টটা অনেক সুন্দর, আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। এটা বেজলাইনের শার্ট না? হ্যাঁ, এই শার্ট আমি যখন প্রথমবার পরছিলাম আমার স্টাইল লুক পুরো চেঞ্জ হয়ে গেছিল। মানে এত সুন্দর লাগছিল,
আমার আব্বার যখন ইন্ডিয়াতে অপারেশন করাতে নিয়ে গেছিলাম তখন ইন্ডিয়াতে এত সুন্দর শার্ট আমি দেখি নাই। আল্লাহ, বেজলাইনের শার্ট কত সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার কি আর কোনো প্রশ্ন আছে মা? আমি বিয়ের পরে চাকরি করতে চাই। ভালো কথা, করবা। হ্যাঁ, এখন তো মেয়েদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হচ্ছে। সকালে অফিসে গেলে দুপুরে বাসায়। হ্যাঁ, তবে চাকরি না করে বাসায় থাকলে সম্মানিত করা হবে। আমি ঘর থেকে সম্মান চাই না, আমি বাইরে গিয়ে সম্মান এবং কাজের উপযুক্ত পরিবেশ চাই। কাজ করতে চাও, খুবই ভালো কথা। তোমার পড়ালেখা কত দূর? আমি ইকোনমিক্স অনার্স করেছি, এখন মাস্টার্স চলছে ওয়াও, নাইস। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ছি ছি। কি ব্যাপার, আপনার কি হলো? আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে সেখানে দেখেছি সকালবেলা কুলি করতেছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। থাকবে না, এই মেয়ে থাকবে না। মোহাম্মদ ইউসুফ, কি জবাব দেবেন আপনি? আমি আবারও বলছি, এই বিয়ে টিকবে না। এই মোহাম্মদ ইউসুফটাকে। ইউসুফ আমার সম্বন্ধী, আবার আরেক সম্পর্কে উনি আমার খালু হয়। আরে ভাই একটু চুপ করেন তো। আপনার কথা শুনে মনে হইতেছে দুনিয়ার সবাই আপনার কিছু না কিছু হয়, এবং জায়গায় জায়গায় বিয়ে করে রাখছেন। আচ্ছা ঠিক আছে, এখন খোঁজ গল্প পরে হবে, কথাবার্তা আমরা পরে বলবো। খাবারের সময় হয়ে গেছে, আসেন খাওয়া দাওয়া করবেন। আপনাদের জন্য অনেক খাবার রান্না করেছিলাম, কিন্তু সকালে আমার ছেলে স্বপ্নীলের বন্ধুরা এসে সব খাবার খেয়ে ফেললো। আমার গরিবের মুখে এক টুকরা গরুর গোস্ত আর সাথে ঝোল আর আলু আনলিমিটেড, যা যত লাগে নিয়ে ফেলবেন। মাছ আছে তো, মাছ আনতে বলো। এই জিল্লো, মাছ দে। আমি গরিব মানুষ, বেশি কিছু খাইতে পারলাম না, কিন্তু মনে করেন না বিষয়। আমি আপনার চেয়েও গরিব। আপনি তো তবু আমাকে মাছ মাংস খাওয়াতে পারতেছেন, আমি তাও পারি না। আমার ছেলেটা সেদিন বললো, বাবা ইলিশ মাছ খাবো, আমি তাকে কিনে দিতে পারিনি। আমি তাকে বললাম, বাবা বাজারে ইলিশ মাছ উঠেনি। আমি তাকে একটা পাঙ্গাস মাছ কিনে দিয়ে বললাম, খা, এটা ইলিশ মাছ। আপনার চেয়ে আমি বেশি গরিব। ওদিন আমার ওয়াইফ আমাকে বললো, কতদিন ঘরে বসে আছি, চলে একটু ঘুরতে যাই। আমি কত ঝগড়া করলাম আমার ওয়াইফের সাথে, আমার পকেটে একটা টাকাও নাই, আমি বুঝতে পারলাম না। আমার ওয়াইফ আমার মানি ব্যাগ চেক করলো, দেখ আমার মানি ব্যাগে মাত্র 80 টাকা আছে। আমার ওয়াইফ অদরে কেঁদে ফেললো, বললো ঘুরতে যাওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা খাওয়া শুরু করি। আসো তো। শুরু করে। বাবা তুমি তো কিছুই খাচ্ছ না। জানো, আমি যখন বিদেশে ছিলাম, আমার কপিলের ছেলে, মনে করো তোমার বয়সী, 3-4টা ষান্ডার মাংস এক বছর শেষ করে দেয়। দিয়ে নে, দেশি মুরগির মাংস। না, এটা তো দেশি মুরগি না, এটা পাকিস্তানি মুরগি। না না, দেশি। না, আপনি বললে তো হবে না। আরে তুমিও জানো, আমিও জানি, এই মুরগি পাকিস্তানি। তুমিও জানো, আমিও জানি, এই মুরগি পাকিস্তানি। থাক 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 থাক। পাকিস্তানি হানিয়া আমির বাংলাদেশ আইলে আপনারা খুশি হন, আর পাকিস্তানি মুরগি খেতে সমস্যা কি? এই হানিয়া আমিরটা কে? আরে হানিয়া আমির, ও একই সাথে আমার শালিকা এবং আমার চাচি, আমার তৃতীয় স্ত্রীর বোনের জামাই। মামা খাবেন না, চুপচাপ খাবার খান। তাহলে ও কথাই থাকলো, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে আমাদের দিক থেকে বিয়ে ফাইনাল। তোমার কোনো মতামত আছে? এই রায়ে আমি কষ্ট পেয়েছি, সেজন্য আমি ক্ষুব্ধ। আমার ভেতরে কষ্ট লালন করতেছি, এর বেশি আমার আর কিছু বলার নাই। মা, তোমার এই বিয়েতে মত আছে তো? আমি সবসময় চেয়েছি একজন রুচিশীল পুরুষকে বিয়ে করতে। ওনার পরনে বেজলাইনের শার্ট দেখে আমি বুঝতে পেরেছি ওনার চয়েস ভালো। আর সোহাইল রহমানও তো ওনার মতো বেজলাইনের শার্ট পরতেন। সোহেল রহমানটা কি? সোহেল, ও একই সাথে আমার শালা আর শ্বশুর। বাবা, আংটি, এই যে আংটিটা একটু পরিয়ে দাও। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। সমাধি ভেঙে মনের